নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামী লীগ কার্যালয়, ফলের মিষ্টির দোকানসহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার শেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ অংশ নেন। গত 12 ফেব্রুয়ারি এসব দোকান উচ্ছেদ করা হয়েছিল। গত 3 মাসের ব্যবধানে পুনরায় জায়গা দখল করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে 3টি কাঁচা বাজার সহ প্রায় 2000-এর অধিক অবৈধ দোকানপাট গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালীরা। আওয়ামী লীগের শাসন আমলে একটি দল মহাসড়কের জমি ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। আওয়ামী লীগের সেই গ্রুপ পালিয়ে যাওয়ার পর বর্তমানে বিএনপির একটি দল একই পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। প্রশাসনে চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছে দাবি করছেন ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ স্থাপনা তৈরি করে মাসে কোটি টাকা চাঁদাবাজি করছেন। আর স্থানীয় প্রভাবশালীদের সাথে সড়ক ও জনপথ অধিদপ্তর, থানা, পুলিশ এবং হাইওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী গোপন আতাতে মাসোয়ারা পেয়ে থাকেন। তারা আরও জানান, উপজেলা প্রশাসন একদিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দিয়ে যান, অপরদিকে প্রভাবশালীরা আগের চেয়ে বেশি দামে দোকান দিতে উঠে পড়ে নামেন। জায়গার অগ্রিম বাবদ 50,000 টাকা থেকে 10 লাখ টাকা আর দৈনিক 100 টাকা থেকে 1500 টাকা ভাড়া বাবদ আদায় করেন। ভাঙা গড়ার এই খেলায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হন স্থানীয় প্রভাবশালীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মোগরাপাড়া এলাকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে দোকান বরাদ্দের চেষ্টা করা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।